তুমি বিয়া করছো এই জন্য আমাকে চিনো না ভাবি। আপনার বর কিন্তু আগে দুষ্টু আছিল, দিনে ভিক্ষা করতো আর রাইতে বোন পায় ধরি তোর বোন। আপনার জামাই কিন্তু আগে অনেক রসিক ছিল। রশিকে আমি তোরে বুঝাই মারবো দিচ্ছি। মারবো দৌড়। কে আসলো এখন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়ার টাকাটা দিতে দেরি হয়ে গেছে, সরি। দেখো, বাড়ি যখন ভাড়া নিছিলা তখন আমি বলে দিছিলাম যে ভাড়ার টাকাটা সময় মতো দিবা। আমি অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা আর ওই ফ্ল্যাটটা কিনছি। আমার সারা জীবনের ভিক্ষার ফসল এই ফ্ল্যাট দুইটা। সরি, কিসের ফসল বললেন? চাকরির ফসলের কথা বলছি। না না, আপনি ভিক্ষার কথা বললেন মনে হয়। ভিক্ষা করে এবারই করছেন? হেই বেয়াদব, তোমার কি মনে হয় যে আমি ভিক্ষা করে এই ফ্ল্যাট করছি? আমি জব করি, আমার মেয়ে জব করে, আমার মেয়ে জামাই জব করে। ও সরি, আমার মনে হয় আমি শুনতে ভুল করছি। ওই মানুষ বলে না যে ভিক্ষা করে বাড়ি গাড়ি করে ফেলছে, ভাবলাম আপনিও। হেই, তোমার এটা কেন মনে হবে? তুমি জানো আমি এখন গোলাপের পাপড়ি মেশানো পানি দিয়া গোসল করে আসছি। হ্যাঁ, বাদশাহ হুমায়ুনের পরে একমাত্র আমরাই সেই বংশধর যারা গোলাপের পাপড়ি মেশানো পানি দিয়া গোসল করি। হ্যাঁ, আর কোনোদিন তুমি যদি আমার সম্পর্কে কোনো বাজে কথা বলো, তোমারে আমি এই বাড়ির থেকে নামাই দিব বলে দিলাম। সরি আঙ্কেল, আমার ভুলে গেছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াদ্দুব ছেলে কোথাকার। রেস্টুরেন্টে গেলাম খাইতে, না খাই চলে আসলা কেন? মাথায় বুদ্ধি এত কম কিনলি গা? ওই পোলা তো পড়ায় চিন্না লাইছিল। তো চিনলে কি হয়েছে? মানুষজন কি ভিক্ষা করে না? আর ভিক্ষা করে কি কেউ রেস্টুরেন্টে খাইতে যায় না? এরা তো সৎ ভিক্ষুক, আমরা কি সৎ ভিক্ষুক? আমরা তো ভেষ ধরা ভিক্ষুক, অসৎ। কোনোদিন গায়ে শার্ট থাকে, কোনোদিন গায়ে শার্ট থাকে না, কোনোদিন ল্যাংরা, কোনোদিন লুলা, কোনোদিন অন্ধসাজি। তাই করি না? আর দেখা গেল যে ওই পোলায় আমার ভিক্ষা দিছে লুলা মনে করিয়া। হ্যাঁ, আর যদি আসলে চিন্না ফেলাইতো তাহলে অবস্থাটা কি হইতো কত? এটা অবশ্য তুমি ঠিক কইছো। হ্যাঁ, ঠিকই তো কই সবসময় আমি। এই জলদি চলো, এই মেয়ে ভালো না, চলো। এই মাইয়া ভালো না তুমি জানো কেমনে? আরে চেহারা দেখলে বুঝো না ভালো না। চেহারা দেখা বোঝা যায় না। এই মাইয়ার লগে মাইয়া এদিকে আসুন তো, আপনি আসেন। এই মাইয়া ভালো না তুমি জানো কেমনে? আমি আজকে জানতেছি। আরে এই রাজা, তোমাকে ডাকতেছি, কথা বলো না কেন? এখানে কেউ রাজা নাই, এখানে কোনো রানী নেই, আমরা সাধারণ মানুষ। সে আমার বউ, এই বউ, চলো। ও তুমি বিয়া করছো এই জন্য আমাকে চিনো না ভাবি। আপনার বর কিন্তু আগে দুষ্টু আছিল, দিনে ভিক্ষা করতো আর রাইতে বোন পায় ধরি তোর বোন। পায় ধরি আর বাড়িসটা সংসারটা ভাঙিসটা। যা তো ভাই যা, চলো চলো। এই মাইয়ার লগে তোর কি সম্পর্ক? কি সম্পর্ক আবার? বই নিতে কইলাম, বইনের মতন সম্পর্ক। চিন্তা আমার কি এক ধরনের পরিচয়। তোর বোনের মতো সম্পর্ক না, তোর বোন লাগে। তুই বাসায় চল, তোর বোন কি আমি ছুটাইতেছি, বাসায় চল। বাসা যেমন রেস্টুরেন্টে যাবো, কি খাইবে এটা কও। ভাবি মাইন্ড করেন না, মাইন্ড করলে কিন্তু সাইন করতে পারবেন না। আপনার জামাই কিন্তু আগে অনেক রসিক ছিল। রশিকে আমি তোরে বুঝাই মারবো দিচ্ছি। মারবো দৌড় জুতাটা দিয়ে তোরে যদি এই খা। যা, দুইটা গেলে বাঁচিয়ে নি যা। এই কি তোর বোন লাগে না? তোর বোনের লাগে তুই এমন কি করছস যে তোর বোন বুঝছে যে তুই রসিক মানুষ? আরে দূর কি এর ভিতর কি আনতাছো? হ্যাঁ, ফালতু ভাইয়া ফালতু কথাবার্তা বুঝে। তো রেস্টুরেন্টে যাই, নতুন রেস্টুরেন্টে পিজা খাবো, বার্গার খাবো, তোমার যা খাই। তোর খাওনের আমি গুল্লি মারি। তোর লগে কোনো ধরনের কথা না আমি আর কইতে চাইতেছি না। খবরদার আমার পিছন পিছন আসবি না তুই। থাকি তো তোমার বাপের বাড়ি, পিছন পিছন না গেলে হইব। তুই যা, তোর বোনের কাছে যা। আমি তোমার সব কথাই কিন্তু শুনি, কোনো কথার অবাধ্য হই না। কইছে যেহেতু যাই। একদম কিন্তু জানে মেরে ফেলামু। বোনের কাছে যাবি না? কত বড় সাহস তুই বোনের কাছে যাবি? বাড়ি চল।